বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে অপু বিশ্বাসের জামিন মঞ্জুর হয়। গণমাধ্যমকে অপু বিশ্বাসের জামিনের খবরটি নিশ্চিত করেছেন তার আইনজীবী আবুল বাশার। কথা হয় অপু বিশ্বাসের সঙ্গেও। তিনি বলেন, আদালত পাড়ায় এমনিতেই সব সময় অনেক মানুষ থাকে। তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন, উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এতে বিশৃঙ্খল পরিবেশও সৃষ্টি হয়। তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরকা পরেই আদালতে যাই। বোরকা পরার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেনি, তবে কিছুক্ষণ পর টের পান। ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায়। আমি আসলে নিজেও চাইছিলাম না এই বিষয়ে কোনো কথা বলি। আমার আইনজীবী আছেন, তিনি এই বিষয়ে সব তথ্য সাপেক্ষে দিয়েছেন। কথা প্রসঙ্গে অপু বিশ্বাস এও জানালেন, এমনিতেও যদি কোনো প্রয়োজনে বাসার বাইরে যাওয়া হয়, তখনও আশপাশের পরিবেশের পরিস্থিতির কথা ভেবে বোরকাই পরিধান করি, যাতে নির্বিঘ্নে আমার প্রয়োজনীয় কাজটা সেরে আসতে পারি। আবুল বাশার জানান, ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় অপু বিশ্বাস গত 2 জুন হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার সশরীরে হাজির হয়ে জামিনামা দাখিল করেন। এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অপু বিশ্বাস। শুনানি শেষে আদালত 10,000 টাকার মুচলিকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন। এর আগে এই মামলায় গত 18 মে গ্রেফতার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 20 মে আদালত এই মামলায় তাকে জামিন দেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, 2024 সালের 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনামুল হক নামের এক ব্যক্তিকে হত্যার চেষ্টায় ভাটারা থানায় একটি মামলা হয়। এই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খান সহ আরও 17 জনকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট 283 জন এই মামলার আসামি। এই মামলায় 208 নম্বর এজাহারভুক্ত আসামি অপু বিশ্বাস।